সাধারণ মানুষ যেমনি কথা বলতো আমার নবী সেভাবে কথা বলতে তুমি মুসলমান ভাইরা আমার, মানুষ হিসাবে পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন বটে, কিন্তু নবীজির খাওয়ার মধ্যে একটা অলৌকিক জিনিস ছিল, বিশেষ জিনিস ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, বিদায় হাঁটতেন, কিন্তু নবীজির হাঁটার মধ্যে ভিন্ন একটা রূপ ছিল, মুগ্ধকর বিষয় ছিল। আমার নবী প্রয়োজনে যুদ্ধ করেছেন বটে, তরবারি হাতে নিয়েছেন বটে, কিন্তু সেই তরবারি পরিচালনার মধ্যে, যুদ্ধ পরিচালনার মধ্যেও ভিন্ন একটা রূপ ছিল। আমার নবী ব্যবসা করেছেন বটে, কিন্তু সেই ব্যবসা করার মধ্যেও ভিন্ন একটা রূপ ছিল, যেই রূপ সাধারণ কারোর মধ্যে থাকতে পারে না, নাই, ছিল না। ও মুসলমান, পয়গম্বর আরবীর ঘুম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘুম, আওয়াজ দেন ঠিক কিনা? আমার নবীর হাঁটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাঁটা, আমার নবীর চলন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চলন, আমার নবীর বলন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বলন, আমার নবীর যুদ্ধ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুদ্ধ। হাদিস সমূহ থেকেও একখানা হাদিস পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোকপাত করার চেষ্টা করব, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। মুহতারাম হাজিরিন, তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসের আলোকে আমরা শানের রিসালাত তথা নবীজির শান, মান, ইজ্জত, ওয়াকার নিয়ে আলোচনা করব। এ বিষয় সম্পর্কে বেশি বেশি এজন্যই আলোচনা করা দরকার। আজকের দিনের উপরি শক্তি সারা দুনিয়ায় আপনার, আমার, আমাদের সবাইকে দ্বীন বিমুখ করার জন্য, ইসলাম থেকে দূরে সরানোর জন্য, ইসলামের যে মূল এর জায়গা, সেই জায়গা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, যার জন্য আমরা মুসলমানরা সংখ্যায় বাড়তেছি বটে, কিন্তু অল্প সংখ্যক সাহাবীরাও, অল্প সংখ্যক মুসলমানেরাও অতীত যুগে ইসলামের যেই পরিমাণ কাজ করেছে, আজ কোটি কোটি মুসলমান থাকার পরেও ওই মানের, ওই পরিমাণের কাজ হচ্ছে না সমাজে এখন, ঠিক না? এটা কুফাররা একদিনে দুই দিনে নয়, বরং ধীরে 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 এই কাজগুলো তারা করেছে। ইসলামের যাবতীয় ব্যবস্থাপনা গুলো থেকে আমাদেরকে দূরে সরিয়েছে। মুসলমানের সন্তানকে কোরআনুল কারীম থেকে দূরে সরিয়েছে। মুসলমানের সন্তানকে, আমাদেরকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ থেকে, আনুগত্য থেকে, মহব্বত করা থেকে দূরে সরিয়ে বিভিন্ন তন্ত্র, বিভিন্ন মন্ত্র, বিভিন্ন মতবাদ, বিভিন্ন ব্যক্তিকে দাঁড় করিয়ে ইসলামকে আমাদের হৃদয় থেকে বের করে দিয়েছে। এজন্য মুসলমানের শিক্ষা ব্যবস্থায় আজকের দিনে যদি বলি, প্রকৃতভাবে আপনি যদি ইসলামকে খুঁজেন তাহলে পাওয়া যাবে, আরো আসতে পারে, কথা বোঝা যায়, পাওয়া যাবে, তার মানে নাই। আমাদের অর্থ ব্যবস্থায় ইসলাম যেইভাবে থাকা দরকার সেইভাবে আছে, জোরে বলেন না। আমাদের সমাজ ব্যবস্থায় ইসলামের পূর্ণ অনুসরণ, কথা না বললে আরো জোরে, আরেকটু জোরে।
আমাদের রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম, পরিবার ব্যবস্থায় ইসলাম, ব্যক্তিগতভাবেও আমরা অনেক ক্ষেত্রে নবীজির আনুগত্য অনুসরণ থেকে দূরে, ইসলাম থেকে দূরে, কোরআন থেকে দূরে, দ্বীন থেকে দূরে, শরীয়ত থেকে দূরে। ফলাফল গোটা পৃথিবীর কুফফাররা আমাদেরকে একের পর এক চিবিয়ে খাওয়ার জন্য অগ্রসর হচ্ছে, রাস্তা নাবুদ করার জন্য অগ্রসর হচ্ছে। এই জন্য আজকে আমাদের দীপ্ত শপথ নেওয়া উচিত, প্রতিটা মাহফিল থেকে, প্রতিটা মসজিদ থেকে, পৃথিবীর সব তন্ত্র, সব মন্ত্র বাদ দিয়ে আমি কোরআনকে আমার আসলো আসিল, আমার একমাত্র তন্ত্র মন্ত্র হিসাবে দেব। আমার নবীর জীবনীকে আমার আনুগত্য অনুসরণের একমাত্র মানদণ্ড হিসেবে নেব। ইসলাম আমার পরিবার, ইসলাম আমার সমাজ, ইসলাম আমার রাষ্ট্রের সব জায়গায় আমি অবশ্যই প্রতিষ্ঠিত করব। কারা কারা করে হাত করে বলেছেন? আল্লাহ আমাদের কবুল করে। আরেকটু আসতে পারে, আরেকটু জোরে বলেন না আমিন। মোহতারাম হাজিরিন, ষড়যন্ত্রের নমুনা প্রকাশের মাধ্যমে আমি আলোচনা শুরু করতে চাই। আমার হাতে একটা বইয়ের পত্রিকা, বইয়ের একটা পাতা আপনারা দেখছেন। এই পাতাটা, এটা শিরোনাম হলো হযরত মুহাম্মদ। শিরোনাম কি? জোরে বলেন। পাশে একজন ব্যক্তির ছবি দেওয়া আছে, আরো আসতে তাদের যার নামে আলোচনা, স্বাভাবিক ছবিটাও কার? আচ্ছা বলেন তো, আমাদের নবী দেখতে এরকম ছিল? দ্বিতীয় নাম্বার হলো এর ভিতরে যে কথাগুলো লেখা হয়েছে, সময় যেহেতু আমার কম, হুজুর আসলেই ছেড়ে দিতে হবে, সেগুলো আমার যেহেতু মনে আছে আমি আপনাদেরকে বলি। এখানে তারা লিখছে, আগে আরব দেশে নানা রকম দেব দেবীর পূজা চলত। একজন সাধক, মানে তিনি আমাদের নবী, ওনার একটা পছন্দ হয় নাই বিধায় উনি ওনার পছন্দ অনুযায়ী একটা ধর্মের আগমন ঘটিয়েছেন। যেই ধর্মটার নাম হলো ইসলাম। এই ধর্মের মূল কথা হলো ঈশ্বর এক। আমরা কি ঈশ্বরের দাওয়াত দিই না আল্লাহর দাওয়াত? এরপরে লিখছে, উনার বাবা আব্দুল্লাহ, মা আমেনা, ছোটকালেই যেহেতু বাবা মা মারা গেছে, এই জন্য এতিম ছেলে, বেশি একটা পড়ালেখাও করতে পারে নাই, বেশি একটা শিক্ষিতও ছিল না। এখানে কয়েকটা জিনিস। এক নাম্বার হলো, ছবির মাধ্যমে আমাদের সন্তানরা যদি এই ছবিটা দেখে আর জীবনীটা পড়ে, তাদের মাথার মধ্যে ঢুকবে আমাদের নবীজি দেখতে এরকম ছিল, যার দাড়ি কাটা। আমাদের নবী দেখতে এরকম, মার মুখী একটা ভাবের ছিল। মাইকের মধ্যে কোনো নিষ্ঠতা নেই। আপনার এই কথা বলেন তো, আমার আওয়াজটা সব করা যায়, চেষ্টা করবেন। ইসলাম আমার নবীর পছন্দ অপছন্দের উপর নির্ভর করে আসছে নাকি আল্লাহ দান করবে? আরো জোরে বলবেন। ইসলাম ধর্ম দান করেছেন কে? নবীর পছন্দ অপছন্দ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ অপছন্দের উপর ভিত্তি করে নবীকে প্রেরণ করে এই ধর্ম কেবলমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর কাছে মনোনীত, সেই ধর্মের নাম ইসলাম। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কার কথা? জোরে বলেন না। আল্লাহ বলছেন, আমার কাছে, নিশ্চয়ই আমার কাছে মনোনীত দিন একমাত্র ইসলাম। সুতরাং ইসলামের সমকক্ষ, সমপর্যায়ে
অথবা আরেক ধর্মকেও ইসলামের কাছাকাছি রাখে, সমানে সমানে রেখে ইসলামের শ্রেষ্ঠত্ব বোঝা যায় না এমন কোন মতবাদ কেউ যদি লালন করে, ধারণ করে, প্রকাশ করে আর নিজেকে ধর্মীয় ভাবে নিরপেক্ষ প্রকাশ করার চেষ্টা করে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কখনো নিরপেক্ষ হওয়া যায় না। নিছক ভাবে, নিরেট ভাবে, সলিড ভাবে একমাত্র ইসলামের আনুগত্যশীল হওয়া, এটাই হচ্ছে আল্লাহর শিক্ষা। আওয়াজ দিয়ে এখন ঠিক না? পরিচয়ের ক্ষেত্রেও আমার পরিচয় কোনটা দিব, কোনটা দিব, কোনটা দিব, এই নিয়ে সংশয় সন্দেহের কোন সুযোগ আছে? কেন? ধর্মের পরিচয় যেমন আল্লাহ দিয়েছেন, আমাদের ব্যক্তিগত পরিচয়ের রূপ রেখাও আওয়াজ দিয়ে এখন দান করেছেন কে? আল্লাহু তাবারাকা ওয়া তাআলা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে আপনার আমার জন্য অত্যন্ত পরিষ্কার ভাষায় জানান দিয়ে দেয়। আল্লাহ বলে, আমাদের ধর্মীয় পিতা হলো হযরত ইব্রাহিম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদেরকে শিখিয়ে দেন, বলো আমাদের নাম হলো মুসলমান। তাহলে ধর্মের পরিচয়, ব্যক্তির পরিচয়, আমার পরিচয় কোন ধরনের ডান বাম না, পরিচ্ছন্ন ভাবে দেওয়া চাই। এটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত। আল্লাহ ইসলাম দিয়েছেন পৃথিবীতে, একমাত্র ইসলামই শ্রেষ্ঠ, ইসলামের কাছে, ইসলামের সমকক্ষ, ইসলামের সমপর্যায়ের, সমস্তরে আর কোন ধর্ম হতে পারে, আর কোন মতবাদ হতে পারে, আর কোন চিন্তা হতে পারে। যদি কেউ মনে করে ইসলামের কাছাকাছি, সমপর্যায়ের, সমকক্ষ অন্য কোন ধর্ম হতে পারে, পরিষ্কার জেনে নেন সে আল্লাহ মনোনীত ইসলাম ধর্মের অনুসারী না, সে তার মনমত ধর্মের অনুসারী। এই ধর্ম দিয়ে কোনদিন জান্নাতে যাওয়া দূরের কথা, গান পর্যন্ত পাওয়া যাবে না। আমি যে ছবি আপনাদেরকে দেখালাম এবং যে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, নবী নিজে ধর্ম এনেছেন, নবী ঈশ্বরের দাওয়াত দিয়েছেন, নবী শিক্ষায় কম ছিলেন যেহেতু এতিম ছিল। এই সমস্ত তথ্যগুলো দিয়ে ওদের মাকসাদ কি? ওদের উদ্দেশ্য হলো ইসলামকে ছোট করা, ইসলামকে খাটো করা, ইসলামকে প্রশ্নবিদ্ধ করা। আওয়াজ দিয়ে বলছি। কিন্তু এত কিছুর পরও আমাদের হৃদয় থেকে ইসলামের মহব্বত কমাতে পেরেছে? আগামীতেও কোনোদিন পারবে? নাম্বার 2, চক্রান্তকারীরা সেই চক্রান্তেও সফল নয়, বিধায় মাঝে মাঝে আরেকটু অ্যাডভান্স হয়ে কখনো কখনো নবীজির ছবি অঙ্কন করে বিকৃত ভাবে, কখনো নবীজির নামে মুভি তৈরি করে যেখানে নবী চরিত্রকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়, কখনো কখনো গল্প লিখে যেখানে ইতিহাসের বিকৃতি ঘটানো হয়, আবার কখনো কখনো বিভিন্ন সাইডে বিভিন্ন তথ্য দিয়ে আমার পরিচয় টুকরা নবীকে চাচ্ছে তাই বলা হয়। নবীর বিয়ে নিয়ে প্রশ্ন, নবীর যুদ্ধনীতি নিয়ে প্রশ্ন, নবীর সমাজনীতি নিয়ে প্রশ্ন, নবীর রাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন, নবীর শিক্ষা নিয়ে প্রশ্ন, নবীর আনুষঙ্গিক যুদ্ধ পরিচালনা নিয়ে প্রশ্ন। ও মুসলমানেরা, এই সবগুলোর পিছনে একটাই মাত্র লক্ষ্য, যেন আমরা আমাদের সুপার পাওয়ার কেন্দ্রীয় শক্তি থেকে দূরে সরে যাই। আমি আপনাদেরকে শপথ করিয়ে নিজেও শপথ করে স্পষ্ট ভাষায় বলতে চাই,
কুফফারদের চক্রান্ত যত গভীর হবে, আমার নবীর ইজ্জত দিয়ে তারা চক্রান্ত যত বেশি করতে থাকবে, পৃথিবীর যেই কোনো প্রান্তে, যেই কোনো ভাবে, যেই কোনো কুলাঙ্গার আমার নবীর ইজ্জত দিয়ে খেলবে, ওই কুলাঙ্গারদের বিরুদ্ধে প্রয়োজনে চান জীবন দিতে কারা কারা করে তো হাতের বলে ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন, আমিন। আর এই আওয়াজ দিয়ে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, নবীজির প্রতি মহব্বত আছে তো? নবীজির জন্য জীবন দিতে পারা এটা সৌভাগ্য। নবীজির জন্য আমি আমার জীবন বিলিয়ে দিব, এই ফিকির অন্তরে রাখতে পারা এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া, বিশেষ রহম, বিশেষ মায়া। সব ধরনের ব্যক্তির জন্য এই তৌফিক পায় না, বিশেষ করে মুনাফিকদের এটা মোটেও হবে না। এই বিষয়টা হৃদয়ে ধারণ করতে হলে ঈমানের প্রকৃত নূর লাগবে। ঈমানের প্রকৃত নূর নিতে হলে কোরআন লাগবে। কোরআন যে যত বেশি পড়বে তার হৃদয়ে তত বেশি আলোকিত করে দিবেন কে? আল্লাহ। ঈমানের নূরকে আরো বৃদ্ধির জন্য নবীর মহব্বত বৃদ্ধি করা লাগবে। নবীর মহব্বত যার যত বেশি তার ঈমান তত মজবুত। এজন্য জান জীবন প্রতিতেও যারা বিলিয়েছে তারা ছিল ইসলামের প্রকৃত অনুসারী। আজকেও যারা জান জীবন বিলানোর জন্য দীর্ঘ শপথ গ্রহণ করতে পারে তারা প্রকৃতই ইসলামের অনুসারী। যারা এই দিকেও বলে ওই দিকেও বলে, এইগুলো চায় ওইগুলো চায়, মুনাফিক মার্কা মুসলমান কোনদিন ইসলামের লিডে খাদেম হতে পারে না। মুসলমান ভাইরা আমার, কোন একজন ব্যক্তিকে মহব্বত করতে হলে সেই ব্যক্তির উপরে বিশ্বাসযোগ্যতা জন্মানোর জন্য যা যা কিছু করা দরকার, আপনারা আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ওই সমস্ত জিনিসগুলো দান করে দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার আমার যে আযমত, আপনার আমার যে আজিমত, আপনার আমার যে ঈমানী অবস্থা হবে, এই বিষয়টা কখনোই যুক্তি নির্ভর নয়। কখনোই যুক্তি দিয়ে বুঝে আসলে আমি নবীকে মহব্বত করব, এটা কোনো মুসলমানের হতে পারে না। বরং একজন মুসলমানের ঈমান হবে যে ব্যক্তিকে আল্লাহ আমার নবী হিসেবে মনোনীত করলেন, রাসূল হিসেবে মনোনীত করলেন, উনার ব্যাপারে যে যাই বলুক, আমার বুঝে আসুক কিংবা না আসুক, উনি শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, আমি উনাকে মানলাম। এটাই হবে একজন মুমিনের প্রকৃত পরিচয়। মুসলমান ভাইরা আমার, ইমানদারের পরিচয় হবে, ইমানদারের অবস্থান হবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে মিরাজের মধ্যে তিনি দাওয়াত পেলেন, মিরাজে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন এই ঘটনা বয়ান করলেন, মক্কার মধ্যে ছড়ালেন, মক্কার কাফেররা তখন এটাকে খুব সুযোগ হিসেবে নিল। এমন একটা বিষয়, এক রাতের ভিতরেই তিনি নাকি সেই ফিলিস্তিন গিয়েছেন, সেই জায়গা থেকে তিনি আল্লাহ পর্যন্ত গিয়েছেন। এই জন্য তারা চেষ্টা করলো এই একটা ইস্যু, এই ইস্যুটা গ্রহণযোগ্য হতে পারে না। এই জন্য এটাকে কেন্দ্র করে আমার নবীকে প্রশ্নবিদ্ধ করার জন্য পায়তারা করতে আরম্ভ করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সমস্ত কলিজার টুকরা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে মুসলমান হয়েছিলেন, ঈমানদার হয়েছিলেন, তাদেরকে ডেকে ডেকে পুরস্কার করতে আরম্ভ করলো। এই শুনছনি,
আমরা এই মক্কা থেকে শামে যাইতে, মসজিদে হারামে যাইতে, ফিলিস্তিনে যাইতে আমাদের মাসের পর মাস সময় লেগে যায়। তোমরা যাকে নবী বলো, তিনি বলেন উনি নাকি রাতের এক অংশে সেই জায়গা পর্যন্ত পৌঁছে গেছে, আবার সেইখান থেকে নাকি তিনি আল্লাহ রব্বুল আলামিনের দিদারে গেছে। কেমন করে সম্ভব হতে পারে? নিশ্চয়ই লোকটা পাগল। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্নবিদ্ধ করতে আরম্ভ করলো। তাদের হৃদয়ের মধ্যে সন্দেহ তৈরি করতে আরম্ভ করে দিল। দুর্ভাগ্যজনক ভাবে যাদের ঈমানি মজবুতি ওই রকম ছিল না অথবা নেফাকি ছিল, তারা এই সুযোগে ফের হয়ে গেল, মোরতাদ হয়ে গেল। কিন্তু যারা প্রকৃত ঈমানদার ছিল তাদের জবাব কি ছিল শুনেন। সাহাবী রাসূল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সবচেয়ে কাছের, যিনি সবচেয়ে মায়ার, যিনি সর্বাবস্থায় ছিলেন, যিনি সফরের মধ্যেও থাকতেন পয়গম্বরের সাথে, যিনি হজরের মধ্যেও থাকতেন পয়গম্বরের সাথে, যিনি গারের মধ্যেও ছিলেন পয়গম্বরের সাথে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাড়াতাড়ি করে ডেকে বলে, ও আবু বকর শোনো শোনো, তুমি যাকে নবী হিসেবে মেনে নিলে, তোমাকে তো আমরা বিচক্ষণ মানুষ হিসেবে জানি। আমাদের মধ্যে তোমার একটা অবস্থান আছে, বংশীয় ভাবে, ব্যক্তিগত ভাবে। এইবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, যেখানে আমরা এই জায়গা থেকে শামে যেতে, ফিলিস্তিনে যেতে, বাইতুল মুকাদ্দাসে যেতে আমাদের মাসের পর মাস সময় চলে যায়, তুমি যাকে নবী হিসেবে স্বীকৃতি দাও, সেই লোক বলে সেই নাকি রাতের এক প্রহরের মধ্যে নাকি সেই ওই পর্যন্ত পৌঁছে গেছে। এরপরের বাকি সফরের কথা বাদ, এতটুকু কথা তুমি কিভাবে স্বীকৃতি দিবা? মুসলমানরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবটা আপনারা আমার জন্য, আপনারা আমার জন্য, আপনারা আমার জন্য বড় শিক্ষণীয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে বলেছেন? তারা বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেছে। তুমি যাও, যে লোকদেরকে জিজ্ঞাসা করো সে এই কথা বলে কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমরা বলেছো, আমি এতটুকুতেই বিশ্বাস করলাম, এতটুকুতেই স্বীকার করলাম, হ্যাঁ তিনি এই কথা বলেছেন। আরে শুনে রাখো, যদি আমার নবী এই কথাটা বলে থাকে, যদি এর চেয়েও কম সময়ের মধ্যেও বলে, তাহলে আমি আবু বকর বিশ্বাস করি অবশ্যই অবশ্যই সেটা সম্ভব এবং এটাই হয়েছে। সাদাকত মে তেরে নাম রহেগা, सिद्दीक़ तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक़ तेरे नाम से इस्लाम रहेगा। अल्लाहु अकबर। हज़रत अबू बकर রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়ে বলে, হে কাফেরের দল, আমার নবী যদি কথা বলে থাকে, তাহলে তোমরা যতটুকু সময় কথা বলছো, আমি এর চেয়েও কম সময়ের মধ্যে হলেও বিশ্বাস করি, চূড়ান্ত ভাবে বিশ্বাস করি। সুতরাং আজকের দিনেও আমাদের নবীর শানে, আমাদের নবীর মানে, আমাদের নবীকে নিয়ে যদি কোনো কথা আমাদের সামনে আসে, বিশুদ্ধ সনদে প্রমাণিত হলে, আমার বুঝে আসুক বা না আসুক, আমি বিশ্বাস করব, এটাই হলো একজন ঈমানদারের কাজ। আওয়াজ দেয়া কম ঠিক না রাখে? একজন ঈমানদার এইভাবেই কথা বলবে, নবীর শানে প্রমাণিত, হ্যাঁ আমি বিশ্বাস করি। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই, কোনো সংশয়। সূর্য ডুবার পর আবার উঠে গেছে, বিশ্বাস করে? কোনো সন্দেহ বিশ্বাস হয় না? বিশুদ্ধভাবে প্রমাণিত এই বিষয়গুলোকে কারো যুক্তিতে আসুক অথবা না আসুক,
আমার নবীর সাথে এটা যুক্ত আছে, আমি স্পষ্ট ভাষায় স্বীকার করি। আমার নবীর সাথে যুক্ত এই বিষয়টি আমি বিশ্বাস করি। এর জন্য যদি আমাকে ফাঁসি দেওয়া হয়, ফাঁসি দেওয়া হোক, আমাকে চাকরিচ্যুত করা হয়, চাকরিচ্যুত করা হোক, আমাকে লাঞ্ছিত করা হয়, লাঞ্ছিত করা হোক, অপমানিত করা হয়, অপমানিত করা হোক, আমি খাব্বাব, খুবাইব, বেলালের মতো বলবো, যার জীবন বিলিয়ে দিব, নবীর ইজ্জতটি ছিনিমিনি করে পুরাঙ্গার ফেলবে, আমি সহ্য করতে পারি না, পারি না, পারি না, চিৎকার দিয়ে বলে ঠিক আছে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে নবীজির প্রকৃত উম্মত হিসেবে কবুল করেন, নবীজির প্রকৃত আশিক হিসেবে কবুল করেন, নবীজির ইশক ও মহব্বত আমাদের হৃদয়ের মাঝে আল্লাহ তাআলা দান করেন। আর একটু করে বলেন না আমিন। কোন একটা মানুষকে বিশ্বাস করার জন্য ওনার একটা গ্রহণযোগ্যতা থাকা চাই। গ্রহণযোগ্যতা অনেকগুলো সাইড আছে, চারিত্রিক দিক, শিক্ষাগত দিক। বলেন তো আমাদের নবীজি চারিত্রিক দিকের ব্যাপারে কোনো সন্দেহ করার সুযোগ, শিক্ষার দিক থেকে সন্দেহ করার সুযোগ। আমার নবী শিক্ষিত না অশিক্ষিত? নাউজুবিল্লাহ, কষ্ট করাই ঠিক না। কতিপয় নাস্তিকরা যুক্তি দেখায় আর বলে শিক্ষিত হওয়ার জন্য শিক্ষকের কাছে পড়তে হয়, শিক্ষিত হওয়ার জন্য কার কাছে পড়তে হয়? কথা বলেন না, কার কাছে? আমাদের অনেকেই বলে, বলো তো তোমাদের নবীর শিক্ষক কে? মাশাআল্লাহ, আমাদের নবীর শিক্ষক কে? কিন্তু আমাদের অনেক সরল মুসলমান বলতে পারে না কে আমার নবীর শিক্ষক, নাম জানে না। আরে আমার নবীর শিক্ষা নিয়ে প্রশ্ন করে কইর, আমার নবী দুনিয়ার কোন ব্যক্তির কাছে শিখে শিক্ষিত না, আমার নবীকে স্বয়ং শিখিয়েছেন কে? সুতরাং আল্লাহ যাকে শিক্ষা দিয়েছেন ওনাকে যদি কেউ অশিক্ষিত বলে, এর চেয়ে বড় পান্ডা, গুন্ডা, মূর্খ আর কেউ হতে পারে না। মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মুমিন মুসলমান আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিক্ষা দিয়েছেন, মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন হযরত জিবরিল আমিনকে। জিবরিল আমিন এসে বলল, ইকরা পড়েন। আমার নবীর জবাব ছিল, মা আনা বিকারিব, আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না। এইবার জিবরিল আমিন আল্লাহ প্রদত্ত বিশেষ যে দয়া ছিল, আল্লাহর বিশেষ বড় নির্দেশনা ছিল, সেই নির্দেশনা অনুযায়ী একে একে তিনবার করে যখন মুখের সাথে বুক মিলালেন, পয়গম্বর আরবি ধারাবাহিক ভাবে পড়তে আরম্ভ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যখন তিনি পড়তেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরিল আমিনের মাধ্যমে ওনাকে পড়াতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবার পড়তে চাইতেন, আল্লাহ তাআলা পয়গম্বরকে বলে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা ثم إن علينا بيان। কথাগুলো কার? আরো আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার মধ্যে অত্যন্ত সুন্দর করে একজন ছাত্র আরেকজন শিক্ষক এইভাবে কথোপকথন করে
এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আয়াতে কারিমা অবতীর্ণ করে পয়গম্বরকে তালিম দেন। আমার নবী যখন কোরআনুল কারীমকে হিফজ করার জন্য, ওহীকে মুখস্থ করার জন্য বেশি বেশি করে পড়নাত, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি বেশি তাড়াহুড়া করা দরকার নাই, নিজের উপর নিজে বেশি কষ্ট নেওয়া দরকার নাই। এই কোরআন পড়ে শোনানোর জিম্মাদারি আমার, এই কোরআনের তথ্যগুলো সংগ্রহ করে দেওয়ার জিম্মাদারি আমার, এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়ার জিম্মাদারিও আমার। সুতরাং আপনি পেরেশানিত হবেন না, চিন্তিত হবেন না, অস্থির হবেন না, নিজের উপর নিজে কোনো কষ্ট নেওয়া দরকার নাই। এই সমস্ত ঘোষণাগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে জিবরিল আমিনের মাধ্যম হয়ে শিখানোর মাধ্যমে আপনারা আমাকে সুস্পষ্ট মেসেজ দিলেন। আমার নবী শিক্ষিত, উচ্চ শিক্ষিত, সর্বোচ্চ শিক্ষিত, কেননা আমার নবীর শিক্ষক বলেন কে? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল একটু সামনের দিকে চলে আসি, যারা পিছনে জায়গা হচ্ছে না, মনে হয় বসার জায়গা, একটু সামনের দিকে চলে আসি। একটু সামনের দিকে চলে আসেন, জায়গা আছে আসার মতো, আসলে অসুবিধা নেই। মুহতারাম হাজিরিন, তাহলে নবী আমার শিক্ষিত, এই সার্টিফিকেট দিচ্ছেন কে? আল্লাহ। আমার আসতে বলো নবী আমার শুধু শিক্ষিত না, স্বয়ং আল্লাহ শিক্ষক। নবী ছাত্র হয়ে নবীকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ। সুতরাং কেউ যদি আমার নবীকে অশিক্ষিত মনে করে, স্বল্প শিক্ষিত মনে করে, অথবা প্রচার করতে চায় যে তোমাদের নবী শিক্ষিত ছিল না, তাহলে বুঝতে হবে এটা একটা কুলাঙ্গার, মিথ্যাবাদী, মিথ্যাচারকারী বলে পড়ে। নবীর শিক্ষক আল্লাহ। কি শিখে? কি শিখাইলো? পৃথিবীর মধ্যে কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোনো কিতাব নাই। পৃথিবীর মধ্যে কোরআনের সমকক্ষ কোনো কিতাব নাই, সমপর্যায়ের কোনো কিতাব নাই। কোরআনুল কারীম যদি আজ গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকতো, আইনি ভাবে, রাষ্ট্রীয় ভাবে, ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে চুরি কমে যেত, ডাকাতি কমে যেত, খুন খারাপি কমে যেত, আবার কিরকম। কিন্তু ইসলামকে পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা করতে না পারা আমাদের মধ্যে, কি বলেন, আমাদের ব্যক্তিগত, আমাদের প্রতিষ্ঠা করার পরে যদি হাত তুলতে বলি, আজকের দিনে 5টা আয়াত কে কে পড়েছি নামাজ ছাড়া, হতে পারে 2, 4, 5 জন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কথাটা ঘরের মধ্যে নোবেল বই এটুকু জমা, কোরআনুল কারীমের কপিটা কুরআন হইতে 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 এরকম হয়েছে। পরে মসজিদে আইসা ইমাম সাহেবের জিজ্ঞাসা করে, ঘরের মধ্যে একটা কোরআন পড়ার শরীর আছে, কি করবো? মসজিদে আইনা দিই, এরকম কি বলবো? ঠিক আছে, দেন মসজিদে আইনা দেন। এরকম অনেক মুসলমান আছে না? এক লোক মসজিদে ইমামকে এসে প্রশ্ন করে, হুজুর, ঘরের একই রুমে যদি টেলিভিশন এবং কোরআন শরীফ একসাথে থাকে, তাহলে সেই জায়গার মধ্যে কি কোরআন শরীফ রাখা যায়? রাখা যায় না। শরীফ মাসালা পড়ে। বাহ্যিক ভাবে আমরা এটাকে সম্মানহানি মনে করি, যেখানে কোরআন থাকবে সেখানে টেলিভিশন থাকতে পারে। তো দরকার হলো টেলিভিশনটাকে বের করা না, কোরআনকে বের করা। কিন্তু আমাদের সমাজে আমরা বের করি কোরআনকে বা টেলিভিশনকে। আমার দিয়ে কর, আরো জোরে কর। এই কথা সত্য না মিথ্যা? বাচ্চা বাচ্চা পোলাপানকে যদি জিজ্ঞাসা করা হয় একটা গানের কলিকে, শুধুমাত্র আপনি গুনগুন করে আওয়াজ করবেন না,
সাথে সাথে বলে দিবে অমুক গান, অমুক গায়ক, অমুক সিনেমায় এত সালে গিয়েছে। আওয়াজ দেন, ঠিক না? একই সন্তানকে যদি বলা হয় আলিফ বলো, বা বলো, কোরআনের 29টা অক্ষর বিশুদ্ধ করে বলো, 30 বছর পার হয়েছে, 40 বছর পার হয়েছে, 50 বছর পার হয়েছে, আফসোস আমার জন্য মুসলমানের সন্তানের জবানে কোরআন আসে না। কি আসে? গানের কলি। মুসলমানের সন্তানের জবানে আরবি ভাষা আসে না। কি আসে? ইংরেজি, হিন্দি, চাইনিজ, জাপানিজ, কঠিন কঠিন ভাষাগুলো। ওরে মুসলমান, কোরআন তো আল্লাহ দিয়েছেন নবীর মাধ্যমে আমার ব্যক্তিকে পরিচালনা করতে, সমাজকে পরিচালনা করতে, রাষ্ট্রকে পরিচালনা করতে। তুমি আমি কোরআনকে ব্যক্তিগত জীবন থেকে দূরে সরিয়েছি, তেলাওয়াত থেকে দূরে সরিয়েছি, সমাজে বাস্তবায়ন থেকে দূরে সরিয়েছি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে দূরে সরিয়ে মসজিদে যখন জমা দিয়েছি সেখান থেকে কবরস্থ করা হয়েছে। আজ মুসলমানেরাও একে একে কবরস্থ হয়ে গেছে। উদ্দীপ্ত হও, উজ্জীবিত হও, দীপ্ত শপথ দাও, আবারও কোরআনকে হাতে নিয়ে গোটা পৃথিবীতে কোরআনের রাত প্রতিষ্ঠা করতে চাই। কারা কারা করে? কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। কোরআনুল কারীম কিতাব কার? রাসূলের। কার কিতাব? নবীজির জীবনে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য অনুযায়ী 1000 মুজিজা ছিল, অলৌকিক ঘটনা ছিল 5000। সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য অনুযায়ী নবীজির জীবনে মুজিজার সংখ্যা ছিল 1200। আল্লাহু আকবার। আর কারো কারো মন্তব্য অনুযায়ী আরে আমার নবীর সব কথা সবকিছুই তো ছিল অলৌকিক, এই জন্য ওনার গোটা জিন্দেগির সব কিছুই অলৌকিকের অন্তর্ভুক্ত। বলে কেন? সাধারণ মানুষ যেমনি কথা বলতো আমার নবী সেভাবে কথা বলতে তুমি মুসলমান ভাইরা আমার, মানুষ হিসাবে পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন বটে, কিন্তু নবীজির খাওয়ার মধ্যে একটা অলৌকিক জিনিস ছিল, বিশেষ জিনিস ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, বিদায় হাঁটতেন, কিন্তু নবীজির হাঁটার মধ্যে ভিন্ন একটা রূপ ছিল, মুগ্ধকর বিষয় ছিল। আমার নবী প্রয়োজনে যুদ্ধ করেছেন বটে, তরবারি হাতে নিয়েছেন বটে, কিন্তু সেই তরবারি পরিচালনার মধ্যে, যুদ্ধ পরিচালনার মধ্যেও ভিন্ন একটা রূপ ছিল। আমার নবী ব্যবসা করেছেন বটে, কিন্তু সেই ব্যবসা করার মধ্যেও ভিন্ন একটা রূপ ছিল, যে রূপ সাধারণ কারোর মধ্যে থাকতে পারে না, নাই, ছিল না। ও মুসলমান, পয়গম্বর আরবীর ঘুম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘুম। আওয়াজ দেন, ঠিক কিনা? আমার নবীর হাঁটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাঁটা, আমার নবীর চলন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চলন, আমার নবীর বলন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বলন, আমার নবীর যুদ্ধ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুদ্ধ, আমার নবীর ঘুম পৃথিবীর শ্রেষ্ঠ ঘুম। এই জন্য এই ব্যক্তিগত আদাতি বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এত এত কবুল করেছেন। কেউ যদি এই সমস্ত ব্যক্তিগত কাজগুলোও করে আর নবীর অনুসরণ করে, নামাজ পড়লে যেমন সওয়াব হবে, রোজা রাখলে যেমন সওয়াব হবে, হজ করলে যেমন সওয়াব হবে, নবীর অনুসরণ করে হাঁটলেও এইরকম ভাবে সওয়াব হয়ে যাবে। নবীর অনুসরণ করলে ঘুমালেও সওয়াব, নবীর অনুসরণ করে খাবার খেলেও সওয়াব, নবীর অনুসরণ করে কথা বললেও সওয়াব। এই জন্য কোন কোন মুআররিখ বলেন আমার নবীর গোটা জিন্দেগিটাই তো ছিল মুজিজা। আরে ওনার ব্যক্তিগত অ্যাটিটিউডটা ছিল মুজিজা। মানুষ তার জানি দুশমনকে শেষ করে ফেলে,
দুশমন না হলেও দুশমন বানায়া হলেও শেষ করে। কেউ যদি মনে করে আমি এই চেয়ার দখল করার জন্য অমুকে আমার প্রতিদ্বন্দ্বী হতে পারে, বাস তারে সাইজ করে ফেলাবো, এরকম মানুষ আছে না নাই? নিজের সাথে 8-10 জন লোক থাকলে পাওয়ার দেখানোর চেষ্টা করি, আর মনে মনে ভাবি অমুক আমার সাথে আসলে আমার সাথে 100 মানুষ আছে, তাকে আমি সাইজ করে দিব। একটা আঘাত পেলে 10টা আঘাত দেওয়ার চেষ্টা করি, একটা থাপ্পড় খেলে 10টা থাপ্পড় দেওয়ার চেষ্টা করি। মুসলমান কলিজার টুকরা নবী আবু ছিলেন, একের পর এক আঘাত পাওয়ার পরেও পয়গম্বর ক্ষমা করে দিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি শ্রেষ্ঠ মানুষ। উহুদের প্রান্তরে কলিজার টুকরা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমানদের কর্তৃক আক্রান্ত হয়ে আপনারা আমার নবী রক্তাক্ত হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারকগুলো শহীদ হয়ে গেল। ও মুসলমান, পয়গম্বর আরবের ছিদ্র হয়ে আঘাত একেবারে মাথা মোবারকের মধ্যে লেগে গেল। পিনকি দিয়ে রক্ত বের হয়ে কলিজার টুকরা নবীর গোটা শরীর রক্তে রক্তাক্ত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে জান জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। পয়গম্বরের এই অবস্থা দেখে সামনে পিছনে ডাইনে বামে যেইভাবে সম্ভব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই সেভ করতে আরম্ভ করলো। সাহাবায়ে কেরামদের সারি সারি লাশ পড়ে গেল, সাহাবায়ে কেরাম শহীদ হইতে আরম্ভ করে দিলেন। এরপরে যখন পরিস্থিতি এমন হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বেঈমানরা পৌঁছে যাবে, নবীকে চিরতরে শেষ করে দিবে, এইবার সাহাবীরা বলল, ওগো আল্লাহর হাবিব, আপনার কাছে তো বিশেষ একটা অস্ত্র আছে, সেই বিশেষ অস্ত্রের নাম হলো দোয়া। কার কাছে? ওগো আল্লাহর হাবিব, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের মধ্যে যদি কোনো দোয়া তথা বদদোয়া করতেন অবৈধ হতো না, কেননা শত্রুর বিরুদ্ধে যেমন অস্ত্র প্রয়োগ করা যায় ঠিক তেমনি ভাবে বদদোয়া করাটাও যায়, কেননা এটাও একটা অস্ত্র। দান করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা নিজে বদদোয়া করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের হাত যেন শেষ হয়ে যায়, বদদোয়া করেছেন কে? আল্লাহ। আমার নবীর ক্ষেত্রে বিশেষ দুই জায়গায় বদদোয়া করেছেন। সুতরাং কখনো কখনো শত্রুর সাথে না পারলে বদদোয়া করার অনুমতি আছে না নাই? সাহাবায়ে কেরাম আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুনানে বাইহাকী শরীফের মধ্যে হাদিস আসছে, ওগো আল্লাহর হাবিব, আপনি রব্বি কারীমের কাছে দুই হাত তুলে মোনাজাত করে বদদোয়া করেন, এই দুশমনগুলো বেঈমানগুলো যেন শেষ হয়ে যায়। নবীজি চাইলে বদদোয়া করতে পারতেন, অনুমতিও ছিল, পরিবেশও ছিল, পরিস্থিতিও ছিল, কিন্তু আপনারা আমার নবী কি করলেন? হাত উঠালেন বটে, সাহাবাদেরকে জবাব দিলেন, ইন্নাল্লাহা লাম ইয়াবআসনি তাআতাও ওয়ালা লাআনা ওয়ালাকিন বাআসানি দাঈয়াতাও ওয়া রাহমা। আল্লাহুম্মা ইহদি কওমি, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও আমার কলিজার টুকরা সাহাবীরা রে, আমার রব তো আমাকে দাঈ বানায় পাঠাইছেন, আমার রব তো আমাকে রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠাইছেন। আমার রব আমাকে কাউকে গালি দেওয়ার জন্য কিংবা গালমন্দ করার জন্য কিংবা লানত করার জন্য তো পাঠান নাই। এই জন্য আমি গালমন্দ নয়, এই জন্য আমি তাদের বিরুদ্ধে বদদোয়া নয়, বরং আমি আমার রবের কাছে কি দোয়া করে শোনো। এই কথা বলে কলিজার টুকরা নবী হাত তুলে দিয়ে দোয়া করে, আল্লাহুম্মা ইহদি কওমি, আয় আল্লাহ আমার কওমের লোকগুলোকে হেদায়েত দেন, ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমার কওমের লোকগুলো জানে না, ও আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করে দেন। চরিত্র কাকে বলে, কত প্রকার, কি কি? প্রকাশ্য দুশমন, জানি দুশমনকে যিনি ক্ষমা করতে পারে,
উনি উত্তম চরিত্রের অধিকারী, এর চেয়ে বড় উত্তম চরিত্রওয়ালা পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। আজকে যারা মানবতার কথা বলে, আজকে যারা মানুষের অধিকারের কথা বলে, ইউরোপে আমেরিকা, আফগানিস্তানের জমিনে দীর্ঘ 20 বছর, ইরাকেও এরকম, চেচনিয়াতে রাশিয়ার আক্রমণ দেখেছি, চীন কর্তৃক জিনজিয়াংয়ের আক্রমণ দেখেছি, পার্শ্ববর্তী দেশ আরাকানে তাদের দেশের সরকারের কর্তৃক আক্রমণ দেখেছি। গোটা পৃথিবীর প্রান্তরে প্রান্তরে যারা মানবতার কথা বলে, বিভিন্ন সময়ে যারা নারী অধিকারের কথা বলে, মানুষের অধিকারের কথা বলে, এরকম মুখরোচক গুলি আওরানেওয়ালা নর পশুদের চেহারাগুলো আমাদের সামনে আজকে অস্পষ্ট নয়। যারা গুয়ান্তানামো বে বন্দি কারাগার প্রতিষ্ঠিত করে মানুষকে কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতন করতে পারে, মানুষকে চ্যাংদোলা করে হাতকে পায়ের সাথে দিয়ে উপর করে ফেলে দিয়ে অত্যাচার নিপীড়ন করতে পারে, মানুষের শরীরের মধ্যে জ্বলন্ত অঙ্গার দিয়ে সেক দিতে পারে, মানুষের শরীরে রড দিয়ে আঘাত করতে পারে, পাগল বানিয়ে দিতে পারে, তাদের মুখে কোনদিন মানবতার কথা মানায় না। মানবতার কথা মানালে মানবতার নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী তার মুখে মানায়, তার উম্মতের মুখে মানায়, ইসলামের মুখে মানায়, মুসলমানদের মুখে মানায়। আওয়াজ দিয়ে অন্যদের মুখে এগুলো মানায়।